নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা কন্যা রাশির জাতকদের জন্য প্রেম এবং বিবাহিত জীবনের সাপ্তাহিক বিশেষ বিশ্লেষণ। যারা সম্পর্কের মধ্যে আছেন কিংবা নতুন প্রেমের খোঁজে আছেন, এই সপ্তাহ অর্থাৎ 5 থেকে 11 মে 2025 আপনার জীবনে আবেগ, বাস্তবতা আর বিশ্লেষণ মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা বয়ে আনতে পারে। তাই ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখুন এবং জেনে নিন কিভাবে আপনি এই সপ্তাহে আপনার প্রেমজ বা দাম্পত্য জীবনকে আরো শক্তিশালী ও ইতিবাচক করতে পারেন। তো প্রথমত আমরা গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো কি রয়েছে সেই সামগ্রিক পরিস্থিতি নিয়ে যদি বিশ্লেষণ করতে চাই, তো এই সপ্তাহে মূলত কন্যা রাশির জাতকদের সম্পর্ক ও আবেগ সংক্রান্ত বিষয়ে যে প্রভাব পড়ছে তা মূলত নির্ধারিত হচ্ছে 4টি প্রধান গ্রহের দ্বারা: বুধ, শুক্র, রাহু এবং চন্দ্র। বুধ ও শুক্র বৃষ রাশিতে অর্থাৎ তৃতীয় ঘরে অবস্থান করছে। এই সংমিশ্রণটি যোগাযোগের ক্ষেত্রে সুনিপুণতা ও কৌশল আনবে। আপনি সঙ্গীর সঙ্গে যতটা বেশি খোলামেলা ও রুচিশীল ভাষায় কথা বলবেন, ততই সম্পর্ক উন্নত হবে। প্রেমে আবেগ প্রকাশ সহজ হবে এবং রোমান্টিক কথোপকথনের সুযোগ আসবে। চন্দ্র কর্কট রাশিতে অর্থাৎ একাদশ ঘরে অবস্থান করছে। এর ফলে বন্ধু বান্ধব ও ঘনিষ্ঠ মানুষের সমর্থন আপনার মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। সম্পর্ক নিয়ে দ্বিধা থাকলেও আপনি ঘনিষ্ঠজনদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। রাহু সপ্তম ঘরে অর্থাৎ এই সময় সঙ্গীর প্রতি সন্দেহ, বিভ্রান্তি বা অকারণ দুশ্চিন্তা আপনাকে তাড়িয়ে ফিরতে পারে। দাম্পত্য জীবনে অস্থিরতা তৈরি হতে পারে যদি আপনি ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত রিয়্যাক্ট করেন। মঙ্গল দশম ঘরে অবস্থান করছে অর্থাৎ কর্মক্ষেত্রের দায়িত্ব ও চাপ আপনার মুডে প্রভাব ফেলতে পারে। এই মানসিক চাপ সম্পর্কেও ছাপ ফেলতে পারে, বিশেষত যদি আপনি কাজের টেনশন বাড়িয়ে দিয়ে আসেন অথবা কাজের টেনশন যদি বাড়িয়ে নিয়ে আসেন আর কি। তো এই অবস্থানকে এবং এই অবস্থাগুলো সঠিকভাবে সামাল দিলে সপ্তাহটি সম্পর্কের ক্ষেত্রে অনেক কিছু শেখার ও উন্নতির সুযোগ এনে দিতে পারে। বাস্তবতা ও আবেগের মধ্যে ভারসাম্য বজায় রাখাই হবে প্রধান চাবিকাঠি। এই মুহূর্তে যারা কোনো রিলেশনশিপ বিলং করছেন না, তাদের সেই সব জাতক জাতিকাদের কি চলছে চলুন দেখে নিই। সপ্তাহে কন্যা রাশির একক জাতকদের জন্য বেশ কিছু নতুন সম্ভাবনার অপেক্ষা করছে। বিশেষ করে 6 থেকে 9 মে সময়টি আপনার জন্য নতুন কারোর সঙ্গে আলাপ ও সংযোগ স্থাপনের ক্ষেত্রে অনুকূল। বন্ধু বান্ধব বা পরিচিত মহলের মধ্যেই কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, যেটি ধীরে ধীরে রোমান্টিক সম্ভাবনায় পরিণত হবে। 7 থেকে 9 মে সময়টা বিশেষভাবে শুভ যদি আপনি কাউকে আপনার অনুভূতির জানাতে চান। এই সময় মানসিক স্পষ্টতা অথবা আবেগ প্রকাশ সহজ হবে, কারণ বুধ ও শুক্র যোগাযোগে ইতিবাচক আনছে। তবে অতিরিক্ত বিশ্লেষণ ও দ্বিধা আপনার সম্ভাব্য সম্পর্ককে দেরি করিয়ে দিতে পারে। কন্যা রাশির জাতক জাতিকারা স্বভাবতই অতিরিক্ত চিন্তাশীল হয়ে থাকেন, তাই মাঝে মাঝে অতীতের অভিজ্ঞতা বা ভয়ের কারণে নতুন কিছু শুরু করতেও ভয় পান। এই সপ্তাহে আপনাকে সেই জড়তা কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগোতে হবে। পাশাপাশি আবেগ ও বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো নতুন সম্পর্ক শুরু করার আগে সেই ব্যক্তির মানসিকতা, পারিবারিক প্রেক্ষাপট ও জীবন দর্শন সম্পর্কে খোঁজ নেওয়াও প্রয়োজন। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় অতিরিক্ত দ্বিধা নয়, বরং হৃদয়ের অনুভবকে গুরুত্ব দেওয়াই হবে সঠিক পথ। প্রেমে থাকা জাতকদের জন্য কি অবস্থা চলছে চলুন একটু আলোকপাত করি। আপনি যদি ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে থাকেন, তাহলে এই সপ্তাহ আপনার জন্য কিছু চ্যালেঞ্জ এবং সম্ভাবনা দুটোই নিয়ে আসছে। 5 থেকে 6 মে মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি এবং কথাবার্তার কঠোরতা সম্পর্কের মধ্যে অস্থিরতা তৈরি করতে পারে। ছোটখাটো ভুলেও বড় বিতর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে 7 থেকে 8 মে এই সময়টা অনেক বেশি অনুকূল আপনার জন্য, বিশেষত যদি আপনি সম্পর্ক পুনরুদ্ধার করতে চান। খোলামেলা আলাপচারিতা এবং একে অপরের দৃষ্টিভঙ্গিকে সম্মান জানানো এই সময় সম্পর্ককে গভীর এবং স্থিতিশীল করতে সাহায্য করবে। সঙ্গীর প্রতি অধিক প্রত্যাশা বা নিখুঁত আচরণের দাবি করলে হতাশা তৈরি হতে পারে। কন্যা রাশির জাতকদের এই প্রবণতা অনেক সময় সম্পর্ককে কঠিন করে তোলে। তো এই সপ্তাহে প্রয়োজন নিজেকে কিছুটা নমনীয় রাখা এবং একই সাথে আপনাকে সঙ্গীর অনুভূতি এবং প্রয়োজন বুঝে তাকে সময় দেওয়া, যৌথভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা এবং একে অপরের প্রতি আন্তরিকতা দেখানো এই সময়ের মূল মন্ত্র। কথা বলার সময় মনোযোগ দিয়ে শোনার অভ্যাস গড়ে তুললে সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হবে। বিবাহিত জাতকদের জন্য কি চলছে চলুন একটু দেখে নেই। তো বিবাহিত কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহ কিছু পুরনো বিষয়ের পুনরাবৃত্তি এবং নতুন করে বোঝাপড়ার সুযোগ এনে দিতে পারে। 5 থেকে 7 মে সময়টা কিছুটা টানাপোড়েনপূর্ণ হতে
পারে, বিশেষ করে যদি অতীতের অপূর্ণ আলোচনা আবার সামনে আসে। এই সময় দাম্পত্য জীবনে একটু ধৈর্য ধরতে হবে। পারস্পরিক মতানৈক্য হলেও তা যেন সম্মানের সীমা অতিক্রম না করে তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রাহুর উপস্থিতি সপ্তম ঘরে সন্দেহ, ভুল বোঝাবুঝি এবং বাইরের হস্তক্ষেপের সম্ভাবনাও বাড়ায়। তাই আপনারা একে অপরের প্রতি আস্থা বজায় রাখুন। 9 থেকে 11 মে সময়টা অনেক বেশি অনুকূল। এই সময় একসাথে সময় কাটানো, পারিবারিক দায়িত্ব ভাগ করে নেওয়া এবং একে অপরের ভালো দিকগুলো উপলব্ধি করার ভালো সুযোগ। যদি কোনো পারিবারিক চাপ থাকে তা যেন দাম্পত্য সম্পর্কের প্রভাব না ফেলে সে বিষয়ে সতর্ক থাকা দরকার। মনে রাখবেন, সঙ্গী আপনার জীবন সঙ্গী এবং তার সঙ্গে সুস্থ যোগাযোগ ও আন্তরিকতা বজায় রাখা দাম্পত্য সম্পর্কের ভিত্তি গড়ে তোলে। এই সপ্তাহে সেই ভিত্তিকে আরো দৃঢ় করার সুযোগ রয়েছে। সতর্কতা এবং বিশেষ কিছু করণীয় সিদ্ধান্ত আমি আপনাদেরকে দিব। তো এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্কের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ও পরামর্শ তুলে ধরা হলো। দেখুন, ছোটখাটো বিষয়ে খুঁতখুঁতানি না করা, যেমন আপনার স্বভাবত বিশ্লেষণাত্মক মনোভাব সম্পর্কের সূক্ষ্ম ভুলগুলো বড় করে দেখতে শেখায়। তবে সবসময় সবগুলি খুঁটিয়ে দেখলে সঙ্গী বিরক্ত বোধ করতে পারে। 8 থেকে 11 মে আবেগ নিয়ন্ত্রণ, এই দিনগুলোতে আবেগ প্রবণতা বেশি থাকবে, ফলে হঠাৎ কিছু বলা বা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আবেগ ও বাস্তবতার ভারসাম্য রক্ষা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৈর্য এবং নম্রতা বজায় রাখা, অর্থাৎ সম্পর্ক যে কোনো পর্যায়ে থাকুক, এই গুণ দুটি আপনাকে মানসিক স্থিতি ও ইতিবাচক সম্পর্ক গড়তে সাহায্য করবে। আস্থা গড়ে তুলুন, অর্থাৎ সঙ্গীর প্রতি সন্দেহ নয়, বরং আস্থা এবং খোলামেলা আলোচনা সম্পর্ক মজবুত করবে। এই সপ্তাহে প্রতিটি দিন সম্পর্কের নতুন সুযোগ ও শিক্ষা নিয়ে আসছে, অর্থাৎ প্রস্তুত থাকুন, আত্মবিশ্বাসী থাকুন এবং হৃদয়ের দরজা খোলা রাখুন, কারণ সম্পর্ক মানেই পারস্পরিক বোঝাপড়া, যত্ন এবং ভালোবাসা। তো আজকে আলোচনা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।